হ্যালো বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বেসিক ইলেকট্রিসিটির 7 নম্বর ক্লাস আমরা নিয়ে চলে এসেছি। আজকের টপিক আলোচনা করব কন্ডাক্টেন্স এবং কন্ডাক্টিভিটি। ভালোর উল্টো হলো খারাপ। যে জিনিস যত ভালো ঠিক তার উল্টো সেই জিনিসটা তত কম খারাপ। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ঠিক এরকম সম্পর্কে দুটো বস্তু দেখা যায়। একটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স। তো রেজিস্ট্যান্স আমরা পূর্বের ক্লাসে বেসিক ইলেকট্রিসিটির 6 নম্বর ক্লাসে রেজিস্ট্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনও দেখনি তারা এই ভিডিওটি রেখে ওই ভিডিওটি দেখে আসুন এবং আমরা দেখি কন্ডাক্টেন্স কাকে বলে। কন্ডাক্টেন্স ডিফাইন্ড অ্যাজ দ্য reciprocal of resistance is known as conductance, denoted by capital G. রেজিস্ট্যান্সের উল্টো হলো কন্ডাক্টেন্স। It is SI unit is mho, symbol is Siemens or ওহমের উল্টো, অর্থাৎ মোটা ওহমের উল্টো। আমরা বলি ও এইচ এম ওহম, আর এখানে কন্ডাক্টেন্সের যেহেতু রেজিস্ট্যান্সের উল্টো সেই জন্য এখানে আমরা এসআই ইউনিট হচ্ছে মো, MHO, মো। এর ফর্মুলাটা আমরা দেখে নিই। জি দ্বারা যদি কন্ডাক্টেন্সকে প্রকাশ করা হয় তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে জি এর সম্পর্ক কী, অর্থাৎ আর এর সঙ্গে জি এর কী সম্পর্ক? জি ইনভার্সলি প্রপোর্শনাল আর। তো আর এর ইউনিট কি, এই জি এর ইউনিট কি, অর্থাৎ কন্ডাক্টেন্স ইউনিট মো বা সিম্বল সিমেন্স। আমরা একটু বিস্তারিত এটা দেখে নিই। কোনো রেজিস্ট্যান্সের যে কোয়ান্টিটিসের কারণে কারেন্টকে বাধা দেয় কোনো সার্কিটে, ঠিক তার উল্টো কন্ডাক্টেন্সের কোয়ান্টিটিসের কারণে কারেন্টকে কম বাধা দেয় অথবা সহজে প্রবাহিত করতে দেয়। তো এই সম্পর্ক থেকে আমরা এটা বুঝতে পারি যে রেজিস্ট্যান্স যদি বাড়ে কোনো সার্কিটে তাহলে কন্ডাক্টেন্স কমে যায়, আবার কন্ডাক্টেন্স যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমে যায়। অর্থাৎ কারেন্টের প্রবাহ, অর্থাৎ কন্ডাক্টেন্স কারেন্টের প্রবাহ মাত্রা যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কারেন্টের প্রবাহ মাত্রা যদি রাইজ করে তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, আর যদি রেজিস্ট্যান্স রাইজ করে তাহলে কন্ডাক্টেন্স ডিক্রিজ করবে। এখন আমরা যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্টিভিটি দেখেছিলাম, ঠিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রেও একটা কন্ডাক্টিভিটি সার্কিটে বা পরিবাহীর মধ্যে লক্ষ্য করা যায়। স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা কন্ডাক্টিভিটি ডিফাইন্ড অ্যাজ দ্য reciprocal of specific resistance is known as specific conductance. তো রেজিস্ট্যান্সের স্পেসিফিক রেজিস্ট্যান্স অর্থাৎ রেজিস্টিভিটির উল্টো ঠিক হবে কি? কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটির উল্টো কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটি সম্পর্কে পূর্বের ক্লাসে সুন্দর করে একদম আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি ওই ভিডিওটি স্কিপ করে দেখে নিতে পারো এবং দেখে এখানে এসে ভিডিওতে। আচ্ছা, স্পেসিফিক কন্ডাক্টেন্সকে আমরা ডিনোট করি কে দ্বারা, ক্যাপিটাল কে দ্বারা, বা কন্ডাক্টিভিটিকে কে দ্বারা ডিনোট করি, যেটাকে আমরা বলি কাপ্পা। ইট ইজ ইউনিট ইজ মো সেমি ইনভার্স। এর ইউনিটটা কি না, স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটির ইউনিট কি? মো ইনভার্স, সেমি ইনভার্স। সিম্বল ইজ সিগমা।
স্পেসিফিক রেজিস্ট্যান্সের সিম্বল কি ছিল? রো। আর এর সিম্বল কি? সিগমা। এখন আমরা এর ফর্মুলাটা দেখে নিই। কে ইকুয়ালস টু কাপ্পা, তো কাপ্পা ইকুয়ালস টু 1 বাই রো, কাপ্পা ইকুয়ালস টু 1 আপন রো। তো ঠিক কাপ্পা যদি কন্ডাক্টিভিটি হয় তাহলে রো তার উল্টো, রেজিস্টিভিটি তার উল্টো, তাহলে ইনভার্সলি কে ইনভার্সলি প্রপোর্শনাল রো। তো এখানে যদি আমরা এটাকে এভাবে প্রকাশ করি, এখন পরে এটা সমীকরণ করলে কি হবে? 1 আপন, আমরা রো এর সমান সমান আমরা কি লিখি? রেজিস্ট্যান্স ইন্টু ক্রস সেকশন এরিয়া, এ ইকুয়াল টু ক্রস সেকশন এরিয়া, প্রস্থচ্ছেদ, রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদ বাই এল। তো এখানে এই রো এর মানটা আমরা এখানে পুট করেছি, রো এর ভ্যালুটা এখানে পুট করেছি। তো রো এর মান এখানে পুট করলে কি হবে? আর এ বাই এল। এটাকে যদি সমীকরণ করা হয় তাহলে কি হবে? 1 বাই আর এ ইন্টু এল বাই 1। এই এলটাকে নিচে আছে, এটাকে উপরের দিকে নিয়ে চলে গেছি, গুণিতক আকার, এটা ভাগে আছে, আমরা গুণিতক দিয়ে উল্টে দিয়েছি, দিয়ে উপরে নিয়ে চলে গেছি। এখন এটাকে যদি সমাধান করি তাহলে কি হবে? এল বাই আর এ, দ্যাট মিন্স এ মিন্স রেজিস্ট্যান্স, এ মিন্স আর মিন রেজিস্ট্যান্স, এ মিন ক্রস সেকশন এরিয়া। এখানে আমরা এই লেন্থ, এল মিন্স লেন্থ, লেন্থের ইউনিট কি? সিএম। তো সিএম আমরা এখানে ইউনিটটা বসিয়ে দিলাম। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম, তাহলে আমরা এখানে ওহমের সিম্বল বসিয়ে দিয়েছি। আর ক্রস সেকশন এরিয়ার সিম্বল কি বা ইউনিট কি? সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তো এইটা এখানে একটা সিএম আছে আর এখানে দুটো সিএম আছে, সেমি স্কোয়ার মানে দুটো সিএম আছে। তো দুটো সিএম যদি, এখানে দুটো সিএম আছে, সেমি ইন্টু সেমি, তো এই উপরে একটা সেমি আর নিচের একটা সেমি যদি কেটে দিই তাহলে কি থাকবে? সেমি, তাহলে ওহম সেমি থাকবে, এখানে কি থাকবে? ওহম সেমি। তাহলে 1 আপন ওহম সেমি, 1 বাই ওহম সেমি। এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে? ওহম ইনভার্স সেমি ইনভার্স। এটাকে আমরা এটা সমান সমান সমীকরণ করে কি লিখতে পারি? ওহম ইনভার্স সেমি ইনভার্স। তো ওহম ইনভার্স মানেই হচ্ছে কি? এই যে মো, ওহম ইনভার্স মানেই মো। তো মো, এটাকে আমরা পরের স্টেপে কি লিখেছি? তো ওহম ইনভার্স, এটাকে আমরা লিখেছি কি? মো। তো এখানে আমরা ওহম ইনভার্সকে এখানে আমরা পুট করে দিলাম, তাহলে হয়ে যাবে মো। আর এখানে সেমিটা আছে, সেমিটা বসিয়ে দিলাম, তাহলে সেমি ইনভার্স। এই যে এখানে আমরা ইউনিটটা লিখেছি, কিভাবে লিখেছি তাহলে? এই সমাধান করে, মো সেমি ইনভার্স। এইবার কাপ্পা ইকুয়ালস টু 1 বাই রো, এটা তো আমরা জানলাম। অর দিয়ে আমরা কি লিখেছি? সিগমা ইকুয়ালস টু 1 বাই রো। এখানে রো এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। রো এর মান এটা ক্যালকুলেশন সমাধান করলে আসে মো সেমি ইনভার্স অর ও মো সেমি ইনভার্স, অর্থাৎ সিগমা সেমি ইনভার্স। এটা আমাদের বলা যেতে পারে ইউনিট। যদি কোনো বস্তুর কন্ডাক্টেন্স জানতে কন্ডাক্টিভিটি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ওই বস্তুর, মনে করো যে 100 ml H2SO4 এর কন্ডাক্টেন্স কত, সেটা যদি বার করতে বলে তাহলে আমাদের কি করতে হবে? যে 1 ml সমান এর কন্ডাক্টেন্স কত সেটা জেনে গেলেই আমরা এর সঙ্গে সেল কনস্ট্যান্ট, অর্থাৎ 1 ml এর সঙ্গে এর কন্ডাক্টেন্সটা জেনে গেলেই এর, আর সেল কনস্ট্যান্টটা জেনে গেলেই আমরা কন্ডাক্টিভিটিটা বলে দিতে পারবো যে ওই বস্তুর কন্ডাক্টিভিটি কত। অর্থাৎ 1 ml
যদি হয় তাহলে সেল কনস্ট্যান্ট যদি 0.22 হয় তাহলে আমরা এখানে কেটা বলে দিতে পারবো। তাহলে এইটা আমাদের পরীক্ষায় সূত্রতে বেশ কাজে লাগে, তোমরা এটা নোট করে রাখতে পারো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।